এখন সময় বিকেল 4টে আর আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদের ওপরে। তো এখন ওয়েদারটা ঠিক এই রকম যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং আকাশে হালকা মেঘ রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিই যে জামা কাপড় পরে কিন্তু অলরেডি আমি রেডি হয়ে পড়েছি এবং আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। তো তোমাদেরকে একটা ছোট্ট মোমেন্ট শেয়ার করছি যে আজকে কিন্তু আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমার জীবনে প্রথম বাইক আমি কিনতে চলেছি। তো তোমাদের সাথে বেশি এখানে কথা বলছি না, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাচ্ছি। তো বলে দিই যে এটা একটা ছোট্ট ভিডিও হতে চলেছে, আশা করি ইন্টারেস্টিং হবে, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা দমদম স্টেশন ছাড়ছি আর বাড়ি থেকে কোনো রকমে তাড়াহুড়ো করে ট্রেন ধরেছি। আজকে আমাদের প্ল্যান ছিল বাইক নিয়ে যাওয়ার, কিন্তু প্রথমে ওয়েদারটা খারাপ ছিল, এখন দেখছি ওয়েদার বেশ ভালো হয়ে গেছে। তো ভেবেছিলাম যে বাইক নিয়ে যাব, কিন্তু ট্রেনে করে যাচ্ছি। এখন এখান থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে মেট্রো ধরে তারপরে ফুলবাগানে যে বাজাজ ওএসএল আছে, বাজাজ ওএসএলের শোরুমে যাব। এরপর আমি সুপ্রতীক দুজনেই গল্প করতে করতে পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে। এখন রয়েছে ফুলবাগান মেট্রো স্টেশনের বাইরে, আর এটা হচ্ছে ফুলবাগান মোড়। আর এখান থেকে বাদিকে চলে যাব ওএসএল বাজাজে। তো চলো শোরুমে গিয়ে দেখি যে আমার বাইকটা এসছে কিনা। প্রথমবার যখন বন্ধ হয়েছিল 2 বছর পরে এসেছিলো, তো তারপর আমি ভাবলাম যে এবার বন্ধ হয়ে যাওয়ার পর আবার কবে আসবে, আমার মাথা কাজ করছিল না। তারপর ওই জন্য এদিক ওদিক ফোন পেরেছি, আমি 220 জোগাড় করিয়ে দিয়েছি, কারণ তোমার জন্য হয়তো ব্ল্যাকটা রাখা আছে। হ্যাঁ, হবে হয়তো। শোরুমে বসে রয়েছি, তো আলটিমেটলি কিন্তু বাইকটা পেয়েছি, যেটা এতদিন ধরে টেনশন করছিলাম যে যেহেতু প্রোডাকশন স্টপ হয়ে গেছিলো, যে বাইকটা পাবো না ভেবেছিলাম। আলটিমেটলি বাইকটা পেয়ে গেছি, বাইকটা এখানে দাঁড় করানো রয়েছে। আর তার সাথে বলে দিই, আমি নিচ্ছি বাজাজ অ্যাভেঞ্জার 220 স্ট্রিট। এটা বলতে পারো একটা আমার ড্রিম বাইক। সিটিং কমফোর্ট কিন্তু খুব ভালো, আর বলে বোঝাতে পারছি না যে আমি কতটা এক্সাইটেড। তো আমার ইচ্ছা হচ্ছে এখনই বাড়িতে নিয়ে চলে যাই, কিন্তু এখন বাড়িতে নিয়ে যাব না, কারণ চালান একদিনের জন্যই দেবে, এরপর আবার আসতে হবে, এসে আবার নাম্বার প্লেট নিয়ে যেহেতু যেতে হবে, তাই জন্য ভাবলাম যে এখানেই রেখে যাই, একবারে নাম্বার প্লেট তৈরি হবে তারপরেই বাড়িতে নিয়ে যাব। এবার সুপ্রতীক ট্রায়াম্পে গিয়ে চড়ছে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এই বাইকটাকে কিছুদিন পরে কিনবে। তোর জন্য না, তোর জন্য ঠিক আছে। তো এইটার সাথে এটা অর্ডার করে দিই, একসাথে নিয়ে যাই। পেমেন্ট করে দেবে, ক্যামেরা পেছনে যে আছে, আমার কোনো চাপ। একটা তো কিডনি বেচার অপেক্ষায় আর একটাও বেচতে হবে হচ্ছে আমার। এই শোরুমে বাজাজের নিজস্ব এবং মার্কেটিং করা সব মডেলই প্রায় আছে। এতদিন পরে আমি এই বাইকটা কিনছি, তাই সুপ্রতীকও খুব এক্সাইটেড দেখে। ও, সুপ্রতীক বলছে বাড়িতে গিয়ে এক্সচেঞ্জ করবে। না না, আমার মন খারাপের কিছুই নেই। এবার এতদিন ধরে যে রাইডে যেতাম, বিশেষ করে ওই রাইডগুলোতে সুপ্রতীক বেশি চালাতো, আমি খুব কম চালাতাম। আর এবারে বিষয়টা এরকম হলো যে সমানে সমানে চালাবো, আমারও কিছুটা কমফোর্ট হবে, সুপ্রতীকেরও কমফোর্ট হবে। কারণ রাইডে পুরো বেশিরভাগ জার্নিটা যেহেতু সুপ্রতীক করে, সুপ্রতীকের একটু কষ্ট হয়ে যায়, তাই জন্য সব দিকটা ভেবে চিনতে অ্যাভেঞ্জার নিলাম, যাতে দুজনে ভাগাভাগি করে পুরো রাস্তাটা শেয়ার করে সুন্দর করে রাইড করতে পারি। এইবার বাইকের সব ডকুমেন্টেশনগুলো কমপ্লিট করে বাইকটা শোরুমে রেখে বাড়ি চলে আসি। আজকে আবার 17 দিন পরে চলে এসেছি ফুলবাগানে, আর ফুলবাগান মেট্রো থেকে জাস্ট নামলাম আর ওএসএল বাজাজে যাচ্ছি, কারণ আজকে বাইকটাকে ডেলিভারি দেবে, কারণ নাম্বার প্লেট চলে এসছে। তো চলো শোরুমে যাওয়া যাক। তো এখন রয়েছি শোরুমের ভেতরে, আর পিছনে আমার বাইকটা দাঁড় করানো রয়েছে, এই যে।
এখনও নাম্বার প্লেট লাগানো হয়নি, নাম্বার প্লেট লাগালেই বাইকটা নিয়ে বেরোবো। তো বাইকে এখন নাম্বার প্লেট লাগছে। বাইকে নাম্বার প্লেট লাগানোর পর আজকে বাকি সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করলাম। তো আলটিমেটলি বাইকটাকে বার করছি শোরুম থেকে। বাইকটা চালানোর জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে বাড়িতে আসার পর দেখি গোপ্রোতে মাইক কানেক্ট করতেই ভুলে গেছিলাম। অ্যাভেঞ্জার 220 স্ট্রিট বাইকটা আমার পড়েছে 1,76,000 টাকার মতো। সঙ্গে বলে রাখি, স্ট্রিট 220 প্রোডাকশন কিন্তু স্টপ আছে। যেহেতু আমি অনেক শোরুম ঘুরেও পাইনি, তাই আমি বাজাজকে মেল করি। দেন নেক্সট ডে ওএসএল বাজাজ ফুলবাগান আমার সাথে কন্ট্যাক্ট করে। ফাইনালি বাইকটা নিয়ে বাড়ি এলাম। গতকাল বাইকটা বাড়িতে নিয়ে আসতে অনেক রাত হয়ে গেছিলো, যার জন্য সেরকমভাবে ব্লগটা কমপ্লিট করতে পারিনি। আর আজকে সকালবেলায় এখন মন্দিরে এই বাইকটাকে পুজো দিতে নিয়ে এসেছি। এই ব্লগটা আজ তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো।